আসসালামু আলাইকুম। রোস্ট বানানোর একটি সহজ রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য যা যা লাগবে: বাদাম বাটা। বাদাম বাটা নিতে হবে 2 টেবিল চামচ। কিছুটা বাদাম বাটা আমি রেখে দিলাম। এখন রাঁধুনি রোস্ট মশলাটা আমি দিয়ে দিব। রোস্ট মশলাটা আমি এখানে ছিঁড়ে নিচ্ছি। ছিঁড়ে এখন হচ্ছে গিয়ে আপনাদের এখানে দেখলেন আমি আন্দাজ মতো 2 টেবিল চামচ অ্যাড করে নিলাম। দেন হচ্ছে আড়ং ডেইরির একটি টক দই 500 গ্রামের। টক দইটি খুবই ভালো এবং স্বাস্থ্যসম্মত। আপনারা চাইলে এটা ঘরে সবসময় রাখতে পারেন। এটা শরীরের চর্বি মেদ কাটাতে অনেক উপকারী। আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, বাট পরে হয়তো আমি আরও 1 টেবিল চামচ অ্যাড করব। তো টোটাল আমাদের লাগবে 3 টেবিল চামচ। এখন এই মিশ্রণটিকে আমি ভালো মতো নাড়া দিয়ে নিব। ক্লোজলি দেখাচ্ছি, একটু দেখেন। এভাবে নেড়ে রেখে দিচ্ছি। এখন এটার সাথে আমি আগে পেঁয়াজ বাটা রেডি করে রেখেছিলাম। পেঁয়াজ বাটা দিব, সাথে একটু পানি মেশাবো। পেঁয়াজ বাটাও 2 টেবিল চামচের মতো এখানে অ্যাড করেছি। এখন ভালো মতো নেড়ে নেব। একটি পাত্রটি গরম হলে চুলাতে দেন হচ্ছে এই মিশ্রণটি ঢেলে নেব অ্যান্ড 3 টেবিল চামচের মতো তেল অ্যাড করব। তেলটা অ্যাড করে একটু নাড়াচাড়া দিয়ে জাস্ট সব ভালো উপকরণগুলো ভালো মতো মিশিয়ে নিব। অ্যান্ড ততক্ষণ মিশাবো যতক্ষণ তেলটার সাথে ভালোভাবে না মিক্সড হয়ে যাবে। এই যে দেখেন আমি একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, কিন্তু এখানে কিন্তু আমার চুলার ফ্লেমটা হাই রাখতে হবে। এখন দেখেন তেলটা মিশ্রণটি ঠিক উপরে উঠে আসছে অ্যান্ড টকবক করে ফুটছে। ঠিক এই মোমেন্টে আমি 2 টেবিল চামচ লবণ অ্যাড করব। 2 বা 1.5 টেবিল চামচ, আসলে লবণটা স্বাদ মতো অ্যাড করতে হয়। সো আমার স্বাদ অনুযায়ী আমি এখানে 1.5 টেবিল চামচের মতো লবণ অ্যাড করেছি। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ চিনি, 2 টেবিল চামচ চিনি, আর চিনিটা হচ্ছে গিয়ে স্বাদ বাড়ানোর জন্য। এখন আমি রোস্টি মুরগি ভেজে রেখেছিলাম আগেই, মিশ্রণটির ভালো মতো মিক্স করে দেন মুরগিগুলো আমি এক এক করে মিশ্রণটির মধ্যে দিয়ে দিব। এইভাবে একটু ছড়িয়ে ছড়িয়ে দিয়ে নিব। আর এই রান্নাটা করার সময় আপনারা একটা ছড়ানো পাত্র নেবেন, তাহলে রান্না করতে একটু খুব ভালো হবে, নাড়াচাড়া দিতে খুব সুবিধা হবে। যে বাদাম বাটার বাকি অংশটি আমার রয়ে গিয়েছিলো সেটাতে আমি পানি অ্যাড করে নিয়েছি। পানি অ্যাড করে সেই পানিটাই আমি এখানে ঢেলে দিই। 4-5টা কাঁচামরিচ দিয়ে আর একটু পানি অ্যাড করে নিয়ে দেন ঢাকনি দিয়ে রাখলে একটু দমে থাকলে রান্নাটি কমপ্লিট। থ্যাংক ইউ ফর ওয়াচিং।